আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। সেখানে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট খবরাখবর রয়েছে প্রত্যেকটা আপডেটস প্রত্যেকটা খবরাখবর আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল যেটির নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এর আগের সরকার যখন ক্ষমতায় ছিল প্রত্যেকটা পরিবারকে কিন্তু এককালীন বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো আপনারা জানেন পরবর্তীতে আমাদের রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে আর আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের কিন্তু অনেক উপভোক্তাকে শুধুমাত্র প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু দ্বিতীয় কিস্তির আর 60,000 টাকা দেওয়ার সুযোগ হয়নি, তার মাঝখানেই কিন্তু সরকারের পরিবর্তন হয়ে গিয়েছে। তো আপনাদের এখান থেকেই সরকার পরিবর্তন হওয়ার পর কিন্তু অনেক উপভোক্তার মনে একটা কোশ্চেন জেগেছে যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির আমরা টাকা পেয়েছি, তো এর ফলে সরকার পরিবর্তন হওয়ার ফলে যে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা ছিল আরও 60,000 টাকা, সেই টাকা আমরা পাবো কি না, এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন রকম আপডেট শুনেছেন বা দেখেছেন। তো এই মুহূর্তে আজকে 14ই মে দাঁড়িয়ে বাংলার বাড়ি প্রকল্পের কি আপডেট রয়েছে সেটাই আমরা আলোচনা করব যে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কি না। তো তার আগে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা যদি ডিজিটাল এক্সপ্রেসের নতুন সদস্য হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে রাজ্যের সদ্য ভারপ্রাপ্ত নতুন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এর আগের সরকার যতগুলো সামাজিক প্রকল্প চালু করেছেন প্রত্যেকটা প্রকল্পকে চালু রাখবেন নতুন সদ্য ভারপ্রাপ্ত সরকার, অর্থাৎ আগের যতগুলো প্রকল্প ছিল প্রত্যেকটা প্রকল্প কিন্তু আগের মতো করেই চলবে। আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আগে চলেছে এখনও চলবে, শুধুমাত্র নামের পরিবর্তন করা হয়েছে এবং পাশাপাশি এর অর্থের যে পরিমাণ সেটাও পরিবর্তন করা হয়েছে। ঠিক তেমনি আগে যেমন যুবসাথী প্রকল্প চলেছে সেটাও চলবে, শুধুমাত্র অর্থের পরিমাণ এবং নামের পরিবর্তন করা হয়েছে এবং আগে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা চলেছিল সেগুলোও কিন্তু চলবে। তো সেই হিসাবে কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগে যারা আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন এই নতুন সরকারও কিন্তু আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেবে, তবে এখানে বাংলার বাড়ি প্রকল্পের নামের পরিবর্তন হতে পারে, সাথে আপনাদের কিন্তু এখানে যে অর্থের পরিমাণ সেই অর্থের পরিমাণটা কিন্তু একটু বাড়তে পারে, এটাই কিন্তু পার্থক্য। তো আপনারা যারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অপেক্ষায় রয়েছেন বা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি, তো চিন্তার কোনো বিষয় নেই, আপনাদের কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। বা সেটা দ্বিতীয় কিস্তি ঢুকবে নাকি নতুনভাবে দেওয়া হবে, কত দেওয়া হবে সেটা কিন্তু পরবর্তীতে সরকার কিন্তু সিদ্ধান্ত নেবে, পরবর্তীতে সরকার কিন্তু এটা নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশিত করবে। তো আপনারা জানেন এই মুহূর্তে যেহেতু সদ্য ভারপ্রাপ্ত নতুন সরকার সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, তো আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু সেইভাবে কোনো সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। তো এই মে মাসে কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট বা সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে নিচ্ছে নতুন সরকার। তো 1 জুন থেকেই কিন্তু প্রত্যেকটা সরকারি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, সেটা হতে পারে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অন্নপূর্ণা ভাণ্ডার যুবশক্তি, প্রত্যেকটা প্রকল্পেরই কিন্তু সুবিধা 1 জুন থেকে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু 1 জুনের পরেই স্পষ্ট হয়ে যাবে যে বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা আপনারা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা কবে পেতে পারেন, বা দ্বিতীয় কিস্তির টাকা না পেলে তো কিভাবে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা দেওয়া হবে, বা বাংলার বাড়ি প্রকল্পের এখন নতুন সরকার কত করে আপনাদের টাকা দেবে, সমস্ত কিছু কিন্তু জুন মাস থেকে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেল আপনারা কিন্তু আগে যেমন বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছিলেন এই নতুন সরকার আসার পরেও কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।